একটি ছোট গ্রামে একজন মহিলা থাকতেন। বাইরে থেকে তাকে খুবই ধার্মিক মনে হতো। তিনি নিয়মিত নামাজ পড়তেন, প্রতিদিন কোরআন তিলাওয়াত করতেন এবং সব সময় তার হাতে একটি তাসবিহ থাকত। গ্রামবাসীরা তাকে একজন ভক্ত ও ধার্মিক নারী হিসেবে বিবেচনা করত, কিন্তু ঘরের ভেতরের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি তার স্বামীকে প্রায়ই বলতেন, এত কম বেতনে আমি কিভাবে বেঁচে থাকব? আমার বিয়ে কি এই জন্যই হয়েছিল? তার স্বামী অসহায়ভাবে উত্তর দিতেন, আমি কি করতে পারি? আমি শিক্ষিত নই, যা পাই তাই করেই সংসার চালাই। কিন্তু তার কথার কোনো প্রভাব তার স্ত্রীর ওপর পড়ত না। স্ত্রী স্বামীকে নিয়ে ঠাট্টা শুরু করত, আমি জানি না আমার বাবা মা আমাকে কেন গরিবদের সঙ্গে বিয়ে দিয়েছেন। অন্যদের স্বামীরা অনেক কিছু করতে পারে, আর আমার স্বামী কিছুই করতে পারে না। যদি তার স্বামী কখনো বোঝানোর চেষ্টা করত অথবা হালকাভাবে তাকে শান্ত করার চেষ্টা করত, তাহলে সে ঝগড়া আরও বাড়িয়ে তুলত এবং বলতো তার বাবা মাও তাকে ভুল বুঝতে শুরু করেছে। কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হতো না। দিন, মাস ও বছর এভাবেই কেটে যেতে লাগলো। একদিন হঠাৎ করেই মহিলাটি মারা গেল। পুরো গ্রাম জড়ো হলো মহিলাটির জানাজা দেওয়ার জন্য। এরপর শুরু হলো জিজ্ঞাসাবাদ। ফেরেশতারা তাকে তার কৃতকর্ম সম্পর্কে প্রশ্ন করল। সে চুপ করে রইল। তার জিহ্বা কথা বলার শক্তি হারিয়ে ফেলল। হঠাৎ কবরের মধ্যে চার দিক থেকে আগুন জ্বলতে লাগলো। আগুনের শিখা তার শরীরকে চেপে ধরতে শুরু করলো। সে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউই তার চিৎকার শুনতে পেল না। একই তিরস্কার, একই রাগ, একই অসম্মান, আজ সব কিছু আগুন হয়ে তার উপর নেমে এলো। কারণ সে নামাজ পড়েছিল কিন্তু ধৈর্য ধরেনি। সে আল্লাহর ইবাদত করেছিল কিন্তু আল্লাহর এক সৃষ্টিকে কষ্ট দিয়েছিল। সে তার কঠোর পরিশ্রমী স্বামীর কখনোই কদর করেনি।